হ্যাঁ দেখেন সূরা আনামের 19 নম্বর আয়াতটা দেখেন, এখানে আল্লাহ কি বলতেছে দেখেন, এই আয়াতটা ক্লিয়ার হন, তারপরে এক এক করে সব আয়াত দেখতেছি আল্লাহর ইচ্ছায়। দয়াময় করুণাময় পরম দয়ালু মহান সৃষ্টিকর্তার নামে শুরু করে দিছি। সমস্ত প্রশংসা মহান সৃষ্টিকর্তার, যিনি সৃষ্টিকুলের রব। দেখেন সূরা আনামের 19 নম্বর আয়াত, এই আয়াতটা দেখেন এখানে আল্লাহ কি বলতেছে। 6 নম্বর সূরা, 6 এর 19। এখানে এখানে বলতেছে বলো, আল্লাহ রাসূলকে বলতেছেন বলো সাক্ষ্য হিসেবে সবচেয়ে বড় বস্তু কি, মানে সবচেয়ে বড় সাক্ষীটাকে বলো, আল্লাহ সাক্ষী আমারও তোমাদের মধ্যে। এই আয়াতটা নিয়ে মনে করো যে যেমন বিধান এখন না, বিধানের তো অভাব নেই, আরে মাজাব ওরে মাজাব, আর আল্লাহ বলতেছে বিধান দেওয়ার মালিক শুধু আমি। আল্লাহ নিজেই বলতেছে বিধান দেওয়ার ক্ষমতা শুধু আমার, আর কারণ নেই। যেমন এই এই জামানায় লক্ষ্য করি দেখেন কত বিধান দাদা বানাইছে, অভাব নেই। এই বলতেছে এটা এরকম করা নেই, বলতেছে এটা এরকম করা নেই, এরকম করা নেই, কিন্তু আল্লাহর বিধান কোরআন কোরআন সব জায়গাতে, আল্লাহ যেটা বিধান না সব জায়গাতে একই পাবে, কিন্তু মানুষের বিধান যাচাই করে গেলে ভেজাল পাবে এখানে। হ্যাঁ এটা ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, সুন্দর কথা বলছেন আপনি, কিন্তু এই আয়াতের মানে ভিতরের যে আল্লাহ কথাটা বলছে, আল্লাহ বলতেছে যে সাক্ষী, আল্লাহ রাসূলকে কি বললো সাক্ষ্য হিসাবে সবচেয়ে বড় কে, সবচেয়ে বড় সাক্ষীটা কে, আল্লাহ। আচ্ছা বলো আল্লাহ সাক্ষী আমার ও তোমাদের মধ্যে, তাহলে রাসূলেরও সাক্ষী আল্লাহ এবং মুমিনদেরও সাক্ষী কি আল্লাহ, পুরো মানব মণ্ডলের সাক্ষী আল্লাহ। আল্লাহ সবকিছু কি পরিবেশন করে আছেন না, সবকিছু কি তিনি দেখেন না। আর এই কোরআন দেন, পয়েন্টটা দেখেন এখানে আল্লাহ কি বলতেছে, আর এই কোরআন আমার কাছে ওহী করে পাঠানো হয়েছে, তাহলে এই কোরআন রাসূলকে আল্লাহ ওহী করে পাঠাইছে, তার কাছে ওহী করে পাঠানো হয়েছে যেন আমি এর মাধ্যমে সতর্ক করি। তাহলে এই কোরআনটা কি সতর্কবাণী, এই কোরআনটা কি সতর্কবাণী। তাহলে এখানে বিষয়টা হচ্ছে এটাই, যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন তখনকার কথা আল্লাহ এখন বলতেছেন কি, তখনকার সময়ে নবীজি অর্থাৎ রাসূল যে ছিলেন, সেই রাসূল তার মুমিন যারা ছিল, তার অনুসারী যারা ছিল তাদেরকে বলতিছে যে তোমাদেরকেও যার কাছে এটা পৌঁছাবে, তাহলে তাদেরকেও কি কোরআন দিয়ে সতর্ক করা হয়েছে, হয়েছে না। তো এখন তিনি মারা গেছে প্রায় 1450 বছর হলো, এখন কি এই কোরআন কি বর্তমান আমাদের কাছে আসে নাই। এই কথাগুলো এখন কাকে আল্লাহ বলতেছে, যারা মৃত তাদেরকে বলতেছে না যারা জীবিত তাদেরকে বলতেছে। তাহলে যেহেতু আমরা জীবিত, তাহলে এই কোরআনের কথাগুলো আল্লাহ আমাদেরকে সুস্পষ্ট ভাবে বলতেছে যে এই কোরআন যখন পূর্বে সতর্ক করা হয়েছে এখনো কি তাই করা হচ্ছে। যেহেতু এখন আমরা কোরআন পাইছি, আমাদের কাছে কোরআন আসছে, এই কোরআন দিয়ে আমাদেরকে কি সতর্ক করা হচ্ছে, তাহলে তখনকার কথা এখনো আল্লাহ কি বলতেছে। তোমরাই কি সাক্ষ্য দাও যে আল্লাহর সঙ্গে রয়েছে অন্যান্য উপাস্য বা অন্য অন্য ইলা। রাসূল কি বলতেছে, তোমরা যদি এই সাক্ষ্য দাও আমি এই সাক্ষ্য দেই না, আর তোমরা যে সাক্ষ্য দাও তা থেকে আমি নিশ্চয়ই মুক্ত। যারা এই সাক্ষ্য দিচ্ছে তাদের থেকে রাসূল কি মুক্ত। তাহলে আল্লাহর সঙ্গে কাউকে যুক্ত করার তাকে কি বলে, শিরিক বলে। আল্লাহর সঙ্গে কোনো কিছুকে যুক্ত করাকে বলা হয় কি শিরিক। তো এই শিরিকের কথাই আল্লাহ কি বলছে, তাহলে এখন দেখুন 3:51 দেখেন, 3:51 আল্লাহ কি বলতেছে, আল্লাহ আমার রব ও তোমাদের রব, হ্যাঁ 3:51 আগে দেখেন, হ্যাঁ
এখানে আল্লাহ কি বলতেছে, এখানে রাসূল কি বলতেছে, নিশ্চয়ই আল্লাহ, রাসূল বলতেছে কিন্তু কি বলতেছে, নিশ্চয়ই, গ্যারান্টি দিয়ে বলতেছে নিশ্চয়ই আল্লাহ আমার ও তোমাদের রব। রাসূলের রব কে? আল্লাহ। মুমিনদের রব কে? আল্লাহ। অতএব তোমরা তার ইবাদত করো, মানে তার ইবাদত করতে বলতেছে, তার শরীকদের ইবাদত করতে নিষেধ করছে, তার শরীকদের ইবাদত করতে বলেন নাই। আর এই কোরআন মানে এটি সরল পথ। এটা কি কোরআনের আয়াত না? আয়াতটা কি কোরআনের অন্তর্ভুক্ত না? তাহলে এই কোরআন এটাই হচ্ছে সরল পথ, যেটা আল্লাহ সূরা বাকারা 2 নম্বর আয়াতেই বলছে। কি বলছে না? তাহলে এখানে আল্লাহ বলতেছে রাসূল কি করলো, পূর্বের আয়াতে কি বললো, সূরা আনামের 19 নম্বর আয়াতে আল্লাহর সঙ্গে শরীক করাকে রাসূল কি সম্পর্ক, আল্লাহর সঙ্গে শরীক করাকে রাসূল সমর্থন করেন না, তিনি তা থেকে কি দায় মুক্ত। আর এখানে এসে বললো যে আল্লাহ আমাদের রব, আর এই কোরআন হচ্ছে কি সরল পথ। এখন দেখেন 4:48 দেখেন, দেখেন 4:48 এই শিরকের বিষয়ে আল্লাহ কি বলছে। নিশ্চয় হুম। আল্লাহ তার সাথে শরীক কে ক্ষমা করেন না। হুম। তিনি ক্ষমা করিবেন এছাড়া অন্য ছাড়া, যার জন্য তিনি চান, আর যে আল্লাহর সাথে শরীক করে সে অবশ্যই এই এই মহাপাপ চারটে নিয়ে তাহলে এখানে আল্লাহ কি বললো, নিশ্চয়ই আল্লাহ, তিনটা নিয়ে আলোচনা করলি। নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরীক করাকে ক্ষমা করেন না। সূরা আনামের 19 নম্বর আয়াতে বলছে। কিন্তু রাসূল কি বলতেছে, রাসূল ডিক্লারেশন দিয়ে দিল কি, তোমরা যদি আল্লাহর সমকক্ষ দাঁড় করো বা শিরিক করো, যুক্ত করো, তা থেকে আমি মুক্ত, আমি সেটা করি না। কিন্তু এখানে আল্লাহ কি, রাসূল কি বলতেছে, নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরীক করাকে ক্ষমা করেন না, তাছাড়া তিনি অন্যান্য পাপকে ক্ষমা করেন যদি তিনি ইচ্ছা করেন। যদি আল্লাহ ইচ্ছা করেন তাহলে তিনি তাদেরকে কি ক্ষমা করবেন, কিন্তু তার সাথে সমকক্ষ দাঁড় করানো করলে তিনি ক্ষমা করবেন না। এটা শিরিক শিরিক নিয়ে না, এই তিনটাতে ওগুলোর দরকার নেই। 22-23 হ্যাঁ, 22-23 হিসাবটা এখন দেখেন, ওখানেও কথা আছে। 6-22-23 না, দেখেন 6-22-23টা দেখেন। এই দেখেন 22-এ বলতেছে কি, আর যেদিন আমি তাদের সকলকে সমবেত করব, অর্থাৎ একত্র করব, তারপর যারা শিরিক করেছে তাদেরকে বলবো, তোমাদের শরীকরা কোথায়, যাদেরকে তোমরা শরীক মনে করতে, আল্লাহর শরীক। এখনকার কি, এখন বর্তমান যারা আল্লাহর সমকক্ষ দাঁড় করাচ্ছে, আল্লাহর শরীক করতেছে, সেই কিয়ামতের দিন, সেদিন আল্লাহ তাদেরকে ডাকবেন, ডাইকে বলবেন যে তোমাদের শরীকরা কোথায়। শরীক মানে কি, আল্লাহর সমকক্ষ দাঁড় করাইছে, আল্লাহ বাদ দিয়ে তাদের দাসত্ব গোলামি করছে, তাদেরটাই মান্য করছে। তারা ভুল বলছে না সঠিক বলছে সেটা তারা যাচাই বাছাই না করেই তাদেরকেই অন্ধ অনুসরণ করছে। শরীকরা কোথায় এটা আল্লাহ বলতেছে। পরের রাতে কি বলতেছে, অথবা তাদের পরীক্ষার জবাব শুধু এই হবে যে তারা বলবে, আমাদের রব আল্লাহর কসম আমরা মুশরিক ছিলাম না। সেদিন তারা কি মিথ্যা কথা বলবে, মিথ্যা, আল্লাহ থেকে কথা গোপন করতে চাইবে, কিন্তু তারা কি সেদিন সক্ষম? হ্যাঁ, পারবে লুকাতে? কি আয়াতগুলো কি মিলছে? তাহলে আমরা যে বর্তমান প্রচলিত ধর্মে যে নিয়ম নীতি মানছি বা মেনে যাচ্ছি, তার সঙ্গে কোরআনের মিল আছে? কোরআন বলতেছে আল্লাহর সমকক্ষ দাঁড় করানো যাবে না, কোরআন বলছে আল্লাহর সমকক্ষ পছন্দ করেন না, কোরআন বলতেছে আল্লাহর সমকক্ষ আল্লাহ ক্ষমা করেন না। আর আমরা প্রতিনিয়ত প্রতিটা মুহূর্ত আল্লাহর শরীক করে যাচ্ছি, আল্লাহর সমকক্ষ দাঁড় করে যাচ্ছি, এটা আমাদের ইচ্ছায় বা অনিচ্ছায়। করো, ভিডিও করো। কথা কি বুঝতেছেন? ভিডিও তো হতেইছে। হ্যাঁ ভিডিও দিয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ,
ভিডিও চালু ওরা ওদি যায় ভিডিও দিছে। ওইভাবে ভিডিও করবে না না, এটা একটু ট্রায়াল করছি আমি, কথা কি বুঝছেন আমার? আয়াতগুলো যদি আমি আয়াত যে 5টা আয়াত যে নিছি, শিরিক করলে কেন, মানে শিরিক করা, আমরা তো শিরিক করতেছি, শিরিকের যে বিষয়বস্তুটা এটা কিয়ামত পর্যন্ত চলে গেছে না? কিয়ামতের দিন আল্লাহ কি দণ্ডায়মান হবেন না? সেদিন কি জিজ্ঞাসাবাদ করবেন না? বিচার মীমাংসা করবেন না? এই যে যারা শরীক গুলো করছে, আল্লাহর সমকক্ষ দাঁড় করাইছে,